যোগ্য শিক্ষক, যিনি চাকরিহারা এবং তিনি লাইফ সায়েন্স পড়াতেন, তন্ময় হালদার তার নাম। আপনি এই যে পোশাক পরে এসছেন এইরকম ভাবে, নানান উদ্ভিদ এইসব নিয়ে, কেন এইরকম ভাবে এসছেন? প্রথম কথা বলি, আমার গায়ে যে গাছের ডালপালাগুলো দেওয়া হয়েছে, গতকালকের যে অভিজ্ঞতাটা আমার হয়েছে, সেই অভিজ্ঞতা থেকে আমার মনে হয়েছে যে আমরা বোধহয় একটা জঞ্জালে পরিণত হচ্ছি। এবং আমার এখান থেকে আর একটা কথা মনে হচ্ছে যে শিক্ষা আর শিক্ষক এই দুটোকে মনে হয় যত তাড়াতাড়ি জলাঞ্জলি দেওয়া যায় ততই মনে হয় মঙ্গল বলে কেউ কেউ মনে করছেন, কিন্তু সেই মনে করাটাকে তো আমরা সেটাকে সায় দেব না। দ্বিতীয় কথা বলি যে আমরা মাঝে মধ্যে অনেক রকম প্রতিশ্রুতি শুনতে পাচ্ছি। কেউ বলছেন যে সুপ্রিম কোর্টের হলে আমরা রেজাল্ট দেব, সুপ্রিম কোর্ট বলছে যে না, যোগ্যরা স্কুলে যাবে। অর্থাৎ আমাদেরকে না কেউ একটা ফুটবলের মতো ইউজ করছে, যে একবার লাথি মারছে ওই কোর্টে গিয়ে পড়ছে, আর একবার উনি লাথি মারছেন আরেকজনের কোর্টে গিয়ে পড়ছে। এই জন্যই কি ফুটবল বলটাকে মানে ঠিক ঘড়ি যেরকম পেন্ডুলাম হয়, দোদুল্যমান একটা চলতে থাকে, ঠিক জীবনটাও আজকে সেই দোদুল্যমানের মতো অবস্থায় পরিণত হয়েছে। কিন্তু এই দোদুল্যমান অবস্থায় আমরা আর বেশি দিন চলবো না। আমাদেরকে এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ জীবনযাপনে ফিরিয়ে দিতে হবে।